আসসালামু আলাইকুম। আফগানি নামকিন গোশত বা পেশোয়ারি গোশত যেটাই বলুন, সব চ্যানেলে এই রেসিপির ছড়াছড়ি। আমি যতগুলি পাকিস্তানি পেশোয়ারি বিফ বা আফগানি রেসিপি দেখেছি সবগুলাতেই এভাবেই তৈরি করেছে। আমি সেই আইডিয়া নিয়ে রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে গরুর মাংস দিয়ে করছি, আর এখানে 1 থেকে 1.5 কেজির মতো মাংস আছে। পেশোয়ারি বিফ রান্নার জন্য অবশ্যই চর্বিওয়ালা মাংস আর হাড় নিতে হবে, এরকম নল্লির হাড়। এখানে পেশোয়ারি যে রান্নাটা হয় মূলত চর্বি দিয়ে রান্না হয়, তো আমরা স্বাস্থ্যের কথা চিন্তা করে খুব বেশি চর্বি ব্যবহার করব না। এখানে আমি গরুর চর্বি নিয়েছি আর 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এই পেশোয়ারি বিফটা যখন আমি রান্না করি তখন চিন্তা করেছিলাম যে হয়তো কেউ খেতে পারবে না বা মজা হবে না, কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের ভাইয়া অনেক মজা করে খেয়েছে আর অনেক প্রশংসা করেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এই রান্নাটা আপনারা খাসির মাংস, ল্যাম্ব এগুলো দিয়েও করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসটাকে 5 মিনিট ভেজে নেব, মাংসের কালার পরিবর্তন হওয়া পর্যন্ত। মাংসটা 5 মিনিট ভাজা হয়ে গেলে এটার কালার পরিবর্তন হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা। এখানে সবাইকে আমি আস্ত রসুন আর আস্ত আদা দিতে দেখেছি। আমি পেশোয়ারি কোনো রেসিপিতে আস্ত আদা বা রসুন কোনোটাই দিতে দেখিনি, তাই আমি দেইনি। আফগানি বা পাকিস্তানি যতগুলো রেসিপি দেখেছি ওরা সবাই আদা রসুনের পেস্ট ব্যবহার করেছে, আবার সামান্য পেঁয়াজ কুচিও দিয়েছে, আমিও সেটাই ফলো করেছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7 থেকে 8টা, এটাতে সুন্দর ফ্লেভার বের হবে। আর এখন দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেশোয়ারি কোনো রেসিপিতে আস্ত পেঁয়াজও দিতে দেখিনি, তাই আমি দেইনি। এখন মশলার সাথে মাংসটাকে সুন্দর করে নেড়ে নেড়ে কষাতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া। এখানে আস্ত গোলমরিচও দেওয়া যাবে, কিন্তু আমার কাছে আস্ত গোলমরিচ ছিল না, তাই আমি দেইনি, আমি গুঁড়াটাই ইউজ করেছি। ঢেকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আস্ত আলুটাকে দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে দেব। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা গলে না যায়। যত ভালো করে কষাতে পারবেন এটার স্বাদ তত বেড়ে যাবে। এখন আমি এখানে 2টা আস্ত রসুন দিচ্ছি। তারপরে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন পানি উঠে গেছে। এই পানিতেই মাংসটাকে হাফ সিদ্ধ করে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। তারপরে অ্যাড করে দিচ্ছি গরম পানি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। মাংসে পানি দিয়ে দেওয়ার পরে হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে চুলার আঁচটা ঠিক এরকম থাকবে। 1 ঘন্টা পর্যন্ত আমি এই তাপে রান্না করে নেব, তাহলে মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসছি, দেখুন ঝোলটাও শুকিয়ে গেছে আর মাংসগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। মাংসটা এই পর্যায়ে চলে এলে অবশ্যই লবণ চেক করে নেবেন। যদি আপনারা লবণ বেশি খান তাহলে লবণ দিয়ে নেবেন। আমারটা একদম পারফেক্ট আছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা। পেশোয়ারি বিফটা আসলে ওরা নান রুটির সাথে খেয়ে থাকে। আমিও নান রুটির সাথেই সার্ভ করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।